বানর ও আয়না। এক দেশে ছিল বিশাল এক বন। সেই বনে একদল মানুষ গেল বনভোজন করতে। বনভোজন শেষে ফিরে যাওয়ার সময় তারা ভুলে একটা আয়না ফেলে রেখে গেল। সেই আয়না পড়লো একটা বানরের হাতে। আয়নাতে নিজেকে দেখতে পেয়ে বানর তো মহা খুশি। নদী, পুকুর বা ঝর্ণার পানিতে নিজের চেহারা সে আগেও দেখেছে, কিন্তু এই আয়নাতে যেভাবে দেখা যাচ্ছে তার তুলনা হয় না। আয়নাটা সে একদম গোপন জায়গায় লুকিয়ে রাখলো, যাতে কেউ এটার খোঁজ না পায়। বানর প্রতিদিন সকালবেলা সেই আয়নাটা বের করে, নিজেকে ভালো করে দেখে, তারপর সেটা আবার লুকিয়ে রাখে। এভাবে কিছুদিন যাওয়ার পর আয়নাটার ওপর ধুলো মাটি জমতে শুরু করে। বানরটা সেই আয়নাতে নিজেকে দেখে ভরকে যেতে লাগলো। আয়নার ওপর ময়লার কারণে বানরের মনে হলো তার চেহারায় দাগ পড়ে যাচ্ছে। দুশ্চিন্তায় তার ঘুম চলে গেল। সে ভয় পেয়ে গেল, ভাবলো তার বুঝি কঠিন কোনো অসুখ হয়েছে। নিজের চেহারার এই অবস্থার জন্য সে অন্য সব বানরের কাছ থেকে দূরে দূরে থাকার চেষ্টা করলো। এভাবে দিন যত যায় বানরের মন তত খারাপ হতে থাকে। একদিন বানরটার সবচেয়ে কাছের বন্ধু হরিণ তাকে খুঁজে বের করলো। হরিণ বানরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বানর, তোমার কোনো দেখা নেই, কোনো খবর নেই, একা একা এখানে মন খারাপ করে বসে আছো, কি হয়েছে তোমার? বানরটা হরিণকে বলল, কি হয়েছে তাকে তোমাকে আবার বলতে হবে? তুমি কি আমার চেহারা দেখে বুঝতে পারছো না কিছু? এই মুখ নিয়ে আমি সবার সামনে কিভাবে যাব? হরিণ ভালো করে বানরের দিকে তাকিয়ে বলল, আহা, তোমার চেহারা দেখে তো আমি বুঝতেই পারছি তোমার মন খারাপ। সে কারণেই তো জানতে চাইছি কি হয়েছে তোমার, কি কারণে তুমি এভাবে লুকিয়ে আছো সবার কাছ থেকে? বানরটা বলল, আমার চেহারা দেখলেই তো বোঝার কথা, কেন আমার মন খারাপ? তুমি কি দেখতে পারছো না আমার চেহারা কেমন কুৎসিত দাগে ভরে গেছে? হরিণ অবাক হয়ে বলল, কি আবোল তাবোল বলছো? তোমার চেহারা তো ঠিকই আছে, কোনো পরিবর্তন তো দেখতে পাচ্ছি না, তোমার চেহারায় তো কোনো দাগ নেই। বানর দীর্ঘশ্বাস বের করে বলল, দেখো হরিণ, তুমি আমার ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধু। আমার কষ্ট হবে বলে তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলছো, কিন্তু তাতে কোনো লাভ নেই। আমার অবস্থা আমি ভালো করেই জানি। হরিণ এবার বলল, তোমার মাথা মনে হয় খারাপ হয়ে গেছে, তোমার চেহারার আসলে কিছুই হয়নি। আমার তো এখন তোমার উপর রাগ হচ্ছে, কখন থেকে সেই এক কথা বলছো, সত্যি করে বলো যে তোমার কি হয়েছে? হরিণের কথা শুনে বানর এবার দ্বিধায় পড়ে গেল। কিছুক্ষণ চিন্তা করে বানর তার আয়নাটা বের করে হরিণের সামনে ধরে বলল, আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নেই, দেখো এটাতে ভালো করেই নিজেকে কেমন লাগছে তা দেখা যায়। হরিণ আয়নাতে নিজেকে দেখে অবাক হয়ে গেল, তার মুখেও বড় বড় দাগ হয়েছে। সে বানরকে চোখ বড় করে বলতে থাকে, বানর, এখন তো দেখছি আমার মুখেও অনেক দাগ হয়েছে, হায় হায়, আমার অবস্থাও তো দেখি খুব খারাপ। বানর এবার আবারও অবাক হয়ে গেল। সে হরিণকে বলল, কি বলছো এসব, তোমার চেহারা তো ঠিকই আছে, তোমার আবার কি হলো? তুমি আজকে শুরু থেকে আমার সাথে মশকরা করছো। হরিণ কথা না বাড়িয়ে বানরকে কাছে যেতে বলল। তারপর হরিণ আর বানর দুজনেই আয়নাতে নিজেদেরকে দেখলো। এবার তারা দুজনে মিলে যখন নিজেদেরকে দেখলো, তখন তারা তাদের ভুল বুঝতে পারলো। দাগগুলো আসলে আয়নাতে, তাদের চেহারাতে নয়। নিজেদের বোকামি বুঝতে পেরে হরিণ আর বানর হো হো করে হেসে উঠল। আসলে আমরা যার ওপর নির্ভর করে একা একা কোনো কিছু বিচার করি, সেটা যদি ঠিক না থাকে, তাহলে আমাদের বিচার কখনোই সঠিক হবে না। আর তাই নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে অন্য সবার সাহায্য নিলে এ ধরনের ভুল থেকে বেঁচে থাকা যায়।